ইসলামী ইতিহাসবিদদের মতে মানুষ সর্বপ্রথম তারিখ গণনা শুরু করেছিল হযরত আদম আলাইহিস সালামের পৃথিবীতে অবতরণের দিন থেকে। এরপর হযরত নূহ আলাইহিস সালামের সময় মহাপ্লাবনে বেঁচে যাওয়া মানুষগুলো এই ঘটনাটিকে সূত্র হিসেবে ব্যবহার করে নতুন করে তারিখ গুনতে শুরু করে। এরপর অনেক বছর কেটে যায়। হযরত নূহ আলাইহিস সালামের বংশধররা পৃথিবীর দূর দূরান্তে ছড়িয়ে পড়ে। তারা এক একজন পৃথিবীর এক এক প্রান্তে নতুন নতুন জনবসতি গড়ে তোলে। ফলে তাদের মধ্যে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় এবং যে যার মতো জীবন ও সমাজ নিয়ে ব্যস্ত হয়ে যায়। এরপর একই নিয়ম অনুসরণ করে প্রত্যেকেই নিজ নিজ সমাজে আলাদা আলাদা ভাবে দিন তারিখ গুনতে শুরু করে। আরব ভূখণ্ডে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের আগুনে নিক্ষেপের অলৌকিক ঘটনার দিন থেকে তারিখ গণনা শুরু হয়। ইব্রাহিম আলাইহিস সালামের দুই ছেলে ইসহাক এবং ইসমাইল আলাইহিস সালামের বংশধররা ভিন্ন ভিন্ন এলাকায় জনবসতি গড়ে তোলে। ইসহাক আলাইহিস সালামের বংশধর অর্থাৎ ইহুদিরা তারিখ গুনতো এভাবে: ইউসুফ আলাইহিস সালাম থেকে মুসা আলাইহিস সালাম পর্যন্ত, এরপর মুসা আলাইহিস সালাম থেকে সুলাইমান আলাইহিস সালাম পর্যন্ত, অতঃপর সুলাইমান আলাইহিস সালাম থেকে হযরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত। এরপর আমরা সবাই জানি যে বর্তমান খ্রিস্টাব্দ পঞ্জিকার শুরুটা হয় ঈসা আলাইহিস সালামের জন্মের পর থেকে। এদিকে মক্কায় হযরত ইসমাইল আলাইহিস সালামের বংশধররা কাবা শরীফ নির্মাণের বছর থেকে নতুন পঞ্জিকা চালু করে। আমাদের নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের কিছুকাল আগে ঘটে যাওয়া হস্তি বাহিনীর ঘটনা থেকে মক্কার কুরাইশরা নতুন পঞ্জিকা শুরু করে, যা নবীজির হিজরত অবধি চলমান ছিল। অতঃপর মুসলমানরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের বছর থেকে হিজরি সন শুরু করে।